আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত পাটিগণিতের 1.4-এ আমি এখন 8 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। এখানে বলা হয়েছিল যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? এখন মেইনলি আসলে আমাকে বের করতে হবে যে তিনি এক বছরে কতটুকু আমন, কতটুকু ইরি এবং আউশ মিলিয়ে তিনি সব মিলে তিনি কতটুকু ধান আর কি পেয়েছেন। হ্যাঁ, এটা আমাকে যোগ করতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কী করছি যে আজমাইন সাহেব জমি থেকে মোট মোট পেলেন ধান কতটুকু? 20 সমস্ত 1/10 যোগ 30 সমস্ত 1/20 যোগ 10 সমস্ত 1/50 কুইন্টাল। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে এখানে আমাদের যে মিশ্র ভগ্নাংশ, সে মিশ্র ভগ্নাংশগুলো ব্যবহার করা হয়েছে। তো মিশ্র ভগ্নাংশগুলোকে আমাকে কী করতে হবে? একটা সরল ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ থেকে সরল ভগ্নাংশে নিয়ে আসার নিয়মটা আমার কেমন? যে প্রথমে এই 20কে 10 যে হর আছে, সেই হর দ্বারা গুণ করতে হয়। গুণ করার পর উপরে যে লব আছে সে লব দ্বারা যোগ করতে হয়। তাহলে 20কে 10 দ্বারা গুণ করলে হয় 200, 200 আর 1 যোগ করলে হয় 201। নিচের হর 10ই থাকলো আমার। এবারকে 30কে 20 দ্বারা গুণ করলে হয় 600, এরপরে কি 1 যোগ করলে হয় 601। হ্যাঁ, হয়তো লক্ষ্য করতেছেন 601, নিচে 20 আমার হরই আছে, যোগ 50কে 10 দ্বারা গুণ করলে হয় 500 আর 1 যোগ করলে হয় 501, নিচের হর 50ই আছে। ওকে, এখন এবার 10, 20 এবং 50-এর কী করতে হবে? আমাকে লসাগু বের করতে হবে। তো আমি বাম পাশে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার 10, 20 এবং 50-কে লসাগু বের করছি। প্রথমে 2 দ্বারা ভাগ করছি, যেহেতু সবাই জোড় সংখ্যা। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 25 দুগুণে 50। এবার এখানে কি খেয়াল করে দেখলাম, যেহেতু 2 দিয়ে যাবে না আবার 3 দিয়েও যাবে না, তো কী করছি? 5 দিয়ে দিয়েছি। 5 দিয়ে করলেও হয়, 5 থেকে 5, 5 দুগুণে 10 এবং 5 5 25। এবার যে আমার উৎপাদক যেগুলো আছে সেগুলো গুণ করার মাধ্যমে দেখলাম 2 গুণ 5 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 20 100। তার মানে হলো 10, 25 এবং 50-এর লসাগু আমরা কত পেয়েছি? 100 পেয়েছি। 100 নিলাম। এবার কি? এবার আমার নিয়মটা হচ্ছে যে লসাগু যেটা আমি হবে, সেই লসাগুকে প্রত্যেকটার হর দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটার হর দ্বারা ভাগ করে যা ভাগফল হবে, সেই ভাগফলকে লব দ্বারা আবার গুণ করতে হবে। তো 100কে 10 দ্বারা ভাগ করলে হয় 10, কারণ 10 10 100। তো 100কে 10 দ্বারা ভাগ করলে হয় 10, 10কে আবার 201 দ্বারা গুণ করলে হয় 2010। 100কে 20 দ্বারা ভাগ করলে হয় 5, 5কে আবার 601 দ্বারা গুণ করলে হয় 3005। ঠিক অনুরূপভাবে 100কে যদি 50 দ্বারা ভাগ করি হবে 2, 2কে 501 দ্বারা গুণ করলে হয় 1002। সেমভাবে হর 100, 100তেই আমি 100 লিখছি। উপরের যে আমার অনেকগুলো যোগ, লব 2010, 3005 এবং 1002, এই তিনটা সংখ্যা যোগ করার মাধ্যমে হয়েছে 6017। যেহেতু আমার এটা একটা সাধারণ ভগ্নাংশ আর কি, তো মিশ্র ভগ্নাংশে আনার জন্য আমি এই 6017কে 100 দ্বারা ভাগ করেছি। প্রথমে কি 6 100 600, একের মধ্যে শূন্য বাদ দিলে হয় 1, বাকিগুলো সব শূন্যই হবে। এবার যেহেতু 100-র চেয়ে 1 যেহেতু ছোটো, এই জন্য ডান দিকে আমরা 7 নামাইলাম 7। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখব যে একটা সংখ্যা 7 নামানোর পরেও যেহেতু আমার 100 দ্বারা ভাগ যাচ্ছে না, তাই কী করবো? আমি কি শূন্য দ্বারা গুণ করেছি। শূন্য দ্বারা, কারণ যেহেতু আমি পরবর্তী 7 যেহেতু নামাইছি, সো এই 17কে আমি একেবারেই অবশিষ্ট লিখতে পারবো না। ঠিক আছে, সেই 7-এর কাজ আমাকে করতেই হবে। এই জন্য শূন্য দ্বারা গুণ করার পর কি শূন্যকে 100 দ্বারা গুণ করেছি, দেন শূন্য হয়েছে। এবার 17 যে নামাইছি, এই 17 এবার আমার অবশিষ্ট হিসেবে গণ্য হবে। তাহলে ভাগফল 60, ভাগশেষ 17, আর আগের যে হর ছিল কত? 100। তো এই সাধারণ ভগ্নাংশকে ভাগের মাধ্যমে মিশ্র ভগ্নাংশে পরিণত করার উপায় কি? প্রথমে ভাগফল আমরা লিখব 60, এরপর ভাগশেষটা লিখব উপরে, আর আগের যে হর সে হরই থাকবে। তার মানে 60 সমস্ত 17/100। এর মানে হলো যে আজমাইন সাহেব তিনি জমি থেকে মোট সব পুরো এক বছরে উনি 60 সমস্ত 70/100 কুইন্টাল তিনি ধান পেয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।